হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। তো সত্যি কথা বলতে ভালো আছি তোমাদের বলে দিলাম, কিন্তু ভালো খারাপ দুটো মিশিয়েই কিন্তু আছি। তার কারণ আমার আজকে সকাল থেকে আবার খুব আকেল দাঁতে ব্যথা শুরু হয়েছে। কি করব জানি না কিছু। আর এই দেখো এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, চায়ের জলটা ফুটছে। আর সত্যি কথা বলতে আজকে দাঁতে এরকম ব্যথা শুরু হচ্ছে না, আমি কোনো কথাই বলতে পারছি না, জানি না কি হবে সারাদিন। তাই জন্য তোমাদের তখন প্রথমে ভয়েসটা উঠিয়ে দিয়ে আমি আবার এখন ভয়েস দিচ্ছি। তো চলো, এই দেখো চা নিয়ে চলে যাচ্ছি। লিকার চা করেছি আজকে। কি গো, তো আমরা দুজনে মিলে চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এখন বাবুকে আমি খাওয়াবো, তার জন্য দেখো ছাতু নিয়েছি। আর এটা কিন্তু একদম অরিজিনাল ছোলার ছাতু, ঠিক আছে, বাড়িতে আসে গাড়ি করে, তো ওখান থেকে নিয়েছিলাম আমরা 1 কিলো। দেখো বাবুকে রোজ মানে খাইয়ে স্কুল পাঠানোর জন্য। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কচু, কিন্তু কি কচু আমি নামটা ঠিক মনে নেই। তোমাদের যদি জানতে হয় আমি পুরো রেসিপি করেছি, তোমাদের অবশ্যই শেয়ার করব। কি তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলা? একটা বেদানা এনেছো? না তুমি খাও। কেটে দেবো? তুমি ভাত খেয়েছো? কোথায় ভাত খেয়েছো? দেখো মাংসটাকে কিন্তু আমি ধুয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে। আর এই পাশে কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজছি। আর তারপরে দেখো তার আগেই কিন্তু আমি আলুটাকে ভেজে রেখে তুলে রেখেছি। তো তারপরে এখানে মাংসটাকে দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আমার এই আকেল দাঁতের ব্যথাটা না তুলে মানে কী করে কমাবো প্লিজ, তোমার যদি কারো জানা থাকে অবশ্যই একটুখানি বলো। তার কারণ ডাক্তার বলছে দাঁতটা তুলতে লাগবে, তাছাড়া কিছু উপায় নেই। বন্ধুরা টাটা। এই দেখো মা আজকে মেশিনে বসেছে, আর ওদিকে কিন্তু আমার মাংসর ঝোলটা ফুটছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো মা আজকে অনেকদিন পর মেশিনে বসেছে। তো আমার তিনটে মতন নাইটি খাপানোর ছিল নতুন, ওগুলো দিলাম খাপাতে। দেখো খাপাচ্ছে একটা, আর কিছু জামা ছিল ওগুলো সেলাই করতে হবে। আর এই দেখো আমি এখানে বসে বসে এই দেখো ছোলা মানে ছোলা না সরি মটরটা ভিজাচ্ছিলাম। দিয়ে মটরটা ভেজানো হওয়ার পর হট করে মনে পড়লো মা কাঁঠাল ছিল, তো কাঁঠালটা তো পেকে গেছে, রাতে তো কাঁঠালটা খেতে হবে। মটর তালে হয়তো আজকাল ঘুগনি করা হবে না, ওইটা পরের দিন করব। তো ওইটাকে আমি আরেকবার ধুয়ে নিয়ে রেখে দেবো মটরটাকে ভিজিয়ে। আমার বিছনার হালাত কুছ ऐसा। দেখো হয়ে গেল না চকাচক। বাবুর জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে এসছে, এগুলোকে এখন ভাঁজ করব। ভাঁজ করে ওর জামা কাপড় যেখানে থাকে সেই জায়গাতে ঢুকিয়ে রাখবো। এই যে বিছানা হয়ে গেছে, এগুলোকে এখন ঢুকিয়ে রাখবো। এই দেখো টাং, দেখো জাঙে জায়গা হয় সব ওর, সব ওর, দেখতে পেয়েছো? দেখো তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু সব রান্নাবান্না সেরে সমস্ত কাজ গুছিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এই দেখো মাথাটা আজকে ঘষেছিলাম, আর এই দেখো নতুন নাইটিটা পরেছি, ঠিক আছে। মা তখন খাপিয়ে দিয়েছিল। আর এই দেখো তারপর চলে আসলাম ছাদে। মেঘ মেঘ করছে, তো এই কারণে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে প্রায়, ওগুলোকে এখন তুলে নিয়ে যাচ্ছি, নয়তো আরও ভিজে যাবে। আর মাথার বা চুলটা বেঁধেছি, তার কারণ আছে। তার কারণ এত গরম লাগছিল না, নিচে কারেন্ট ছিল না, ওই কারণে চুলটাকে উঁচুতে করে বেঁধে রেখেছি। তো ওটা নিয়েই চলে এসেছি ক্যামেরার সামনে। তো তাড়াতাড়ি চলে এসেছি, তার
মানে মেঘ মেঘ মনে হচ্ছে এখন যেন বৃষ্টি নামবে। আর কাঁঠালের বীজগুলো নিজে ছড়ানো ছিল, ওগুলোকেও গুছাতে লাগছে। তো কিছুটা কাঁঠালের বীজ কয়েকটা পচে গেছে, মানে নষ্ট হয়ে গেছিলো, হয়তো জলমল পড়েছে। আর তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, তার কারণ আমি ঠিকঠাক করে ভয়েস ওভার দিতে পারছি না, তার কারণ আমার খুব ব্যথা দাঁতে। হ্যাঁ, আঁকিল দাঁতটা যে হয়েছিল সেখানে আবার আজকে ব্যথা শুরু হয়েছে, ওই কারণে আমি ঠিকঠাক করে কথাও বলতে পারছি না। তো যদি অসুবিধা হয় ভয়েস ওভার শুনতে, আমাদের একটু অসুবিধা করে একটু প্লিজ শুনে নিও। আর আমি মানে ঠিকঠাক কথা বলতে পারছি না আজকে, এত ব্যথা করছে আর খেতে তো পাচ্ছি না। তো চলো, এই দেখো আমি সব আস্তে আস্তে করে কাঁঠালের বীজগুলো তুলে নিচ্ছি। আর এই যে নাটিটা পড়ছে, নাটিটা কিন্তু আমি নতুন আজকে কিনেছিলাম। তো এই পাঁপড়গুলোকে রাতেরবেলা ফুচকা বানাবো। তো চলো তোমরা দেখো। ললিপপ বলে, ললিপপ, ললিপপ না ললিপপ। এটা কাটতে বেলেট লাগলো, হাই কপাল। তুমি পেরেছো? কি হচ্ছে? না না, মুখে যাবে না। এই গোয়া দিকে আসো, দিকে আসো, দিকে আসো দেখি। কি খাচ্ছ তুমি? ললিপপ। এর মধ্যে এটা ডেলি ললিপপ, এটা ডেলি ললিপপ। এটা জেলি ললিপপ। হ্যাঁ। বলো হ্যালো বন্ধুরা। হ্যালো বলুন না। গুড ইভিনিং। বলি বলি। গুড ইভিনিং। গুড ইভিনিং। তোমরা কেমন আছো? কেমন আছো? আমি এখন ললিপপ খাচ্ছি। ললিপপ খাচ্ছি। আর একটু পর একটা জিনিস খাবো। খাবো। তোমরা যদি দেখতে চাও, ভিডিওটা কন্টিনিউ দেখো। থ্যাংক ইউ। আমি এখন বানাবো ফুচকা। তো তার জন্য আমি যা যা করছি সেটা হচ্ছে, এখানে এই দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এখানে টক দোলও বানিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। কি তুমি খাবা তো বাবা? কি খাবা? কি এটা খাবো? কি বলো, মুখে বলো। এটা টক দই খাবো। ই পাগল, টক জল না, এটা ফুচকা খাবো। আর এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আলুটা সিদ্ধ মাখবো ওই কারণে। এই বাবাই রে, এটা দিয়ে নিয়ে আসো। কি সুন্দর ফুলছে। কমনই আছে, এইটা খুললো না, একটা খুললো না। কি শুনছে দেখো। এই দেখো বন্ধুরা, এই দেখো একটু কড়া কড়া ভাজা হয়ে গেছে দু একটা। এই দেখো টক জল, এই দেখো আলু, এই দেখো ফুচকা, আর দু একটা কড়াও হয়ে গেছে। দেখো তাহলে আমি লঙ্কা মাখিয়ে নাম বাবু, আমি আনতে পারছি না। আলুটা অল্প অল্প করে খাও। অল্পই তো নিয়ে নিয়েছি, তোমাদের জন্য কতটা দিয়েছি দেখো আলু মাছের আগে। আমাকে আলাদা বাটিতে টক জল তো বিশাল টক হয়ে গেছে, ভালো লাগে না আমার। দাঁড়া আমি জল মিশিয়ে নেবো। লঙ্কা নাই নাকি বাড়িতে?
কি লাগলো? এই লেবু নাই, লেবু নাই গন্ধরাজ? কত জগন্টা কতই একটা কুচো ভেঙে নেবার মধ্যে আলুর মধ্যে লঙ্কা 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 আমারটা তারপর আছো ওকে নাও কতটা নাও তুমি তো ভালো লাগলো অল্পটা না আমি এখানে দিই যত কথা গায়ে পরে ভেজা ওদিন ভাই তুমি নাও নিয়ে নাও নিয়ে নাও ভালো ভালো কেমন মজা এটা মজা কি কাঁচা ছিল না ইয়ে করে থাকতো না থাকতো বন্ধ লেবু দিলে এটা কুচো বলতে না দিতাম কৃত্রিম ভালো আমাদের না আরে বচ্চা লাগা সব কিছু করছে কে বলবে তখন দাম বলো দাম আছে দাম ছিল কেন আমি বেশ না কোথায় পাইন শুন লাগবে আমার মাকে দেখে দেখো ঝাল নেই কিন্তু প্রথমেটা খেয়েছিলাম তারপর গলায় গিয়ে আটকে গেছে ঝালটা ওই কারণে প্রত্যেকটা ঝাল লাগে কিন্তু ওই ফুচকা তো ওই ফুচকাই লাগে না ভালো লাগছে তবে ওরকম ভালো লাগে বাড়িতে বানাবো বুঝতে বানাও তাহলে বুঝতে মতো বানাও ব্যাপার মা খাবে না হলো তো বন্ধুরা দেখো তোমাদের তো সবটাই শেয়ার করলাম পুরো একদম শুরু থেকে শেষ অবধি। তো তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসছে না, তার কারণ ও খালি গায়ে রয়েছে আর ও খালি গায়ে কারোর সামনেই আসতে পছন্দ করে না। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর আমি লঙ্কা আনতে গিয়ে মানে এত জোরে লেগেছে পাটার মধ্যে, আমার পায়ে ভীষণ ব্যথা করছে। তো যাই হোক, এই দেখো আমাদের কিন্তু ফুচকা সব শেষ। আর সত্যি কথা বলতে দোকানে দাঁড়িয়ে খাওয়া ফুচকা আর এটা হচ্ছে অনেকটা খেতে পাঁপড়ের মতন লাগছে। তো যাই হোক ভালোই লাগলো, অতটাও খারাপ লাগলো না। তো দোকানের ফুচকাই হয়। ঠিক তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন সুন্দর একটা ভিডিওর সাথে, তখন ভালো থেকো।